আমার এই ক্রোধের আগুনে তোরা জ্বলে পুড়ে মরবি, মরবি সবাই। পারবি না, তুই পারবি না রে মোহিনী। আমি আমার বড় আর মন্ত্রপুত জল ওদের সবার ওপরে ছিটিয়ে রেখেছি। তোর ওই অশুভ শক্তি আর ওদেরকে স্পর্শ করতে পারবে না। এবার তুই দেখ রে যে তোর কি অবস্থা হয়। বড় কুমার, বীরেন্দ্রনাথ, লগেন কাকা, গদাই, তোরা সকলে মিলে এই ভয়ঙ্করীকে একবার মা বলে ডাকো দেখি। কি ঠাকুর, ঠাকুর উনি কোথায় গেলেন? উনি খুবই সাংঘাতিক। বড় কুমার, বীরেন্দ্রনাথ, লগেন কাকা, গদাই, তোমরা সকলকে নিয়ে মায়ের মন্দিরে ফিরে যাও দেখি। হ্যাঁ, কিন্তু ঠাকুর তুমি যাবেন আমাদের সাথে মন্দিরে? না, আমি যাবো না। আমি এর শেষ দেখে তবে ফিরবো। হ্যাঁ, যাও যাও যাও, তোমরা ফিরে যাও। চলো চলো, তোমরা চলো এসো তাড়াতাড়ি, এসো। চলো চলো নগেন, চলুন। কিরে কিরে আপদিনী, কোথায় গেলি রে শয়তানি? তোর নাকি এত ক্ষমতা, এত শক্তি তোর? ওর মা ডাকের কাছে তুই শক্তিহীনা হয়ে গেলি রে। কোথায় গেলি শয়তানি? বেরিয়ে আয়। আমার দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে আর অন্যদের বাঁচিয়ে ভাবলে পার পেয়ে গেলে। কতবার মা ডাকের আড়ালে আর গন্ডির আড়ালে আত্মগোপন করবে, কতবার নিজেকে আর অন্যদের বাঁচাবে, কতবার ঠিক তোমাকে। নিজে যদি প্রকৃত মা তারার সন্তান বলে মনে করো, তাহলে আমার সঙ্গে শক্তি পরীক্ষায় নামো বামদেব। আমি তোমাকে বুঝিয়ে দেব কে বেশি শক্তিশালী। বামদেব, আমি তোমাকে নিয়ে যেতে পারলাম না। আমি যখন নিয়েই যেতে পারলাম না, তখন আমি তোমাকে শেষ করে দেব বামদেব তোমাকে। ওরে পিশাচি, এ জগতের সবচেয়ে পবিত্র ডাক হলো মা ডাক। তুই সেই পবিত্র সম্মান গ্রহণ করতে চাস না, সে কথা ঠিক। তাহলে আমি যে তোকে পবিত্র সম্মান দেব না, তা কি করে হয় বল দেখি? আর শুনে রাখলে মা, যাকে রাখে বড় মা, তাকে মারে কোন ছাড়া। তারা 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 মারে। বল মা, একটিবার বল যে আমি তোর পুত্র সম। হ্যাঁ, আমি যে তোকে মন থেকে মা বলে মানি রে। বল বল, একটিবার বল যে আমি তোর ছেলে, আমি তোর বেটা। বল রে মা। কি দেখছিস রে মা? হ্যাঁ, দেখ আমার মাথার উপরে চেয়ে দেখ। আমার বড় মার আশীর্বাদী রুদ্রাক্ষ চক্র আকারে আমার মাথার উপরে ঘুরছে। তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না রে শয়তানি। নে
নে দেখি এবার আমাকে ছেলে বলে মেনে নে, তারপর যা যা এখান থেকে দূর হয়ে যা। বামদেব, আজ তুই মরবি। হলো না। যা। হলো না, হলো না রে, হলো না। বামদেব, বামা, ওর মা, ওর মা, পেন নাও রে বড় মা, পেন নাও রে। মারে, এ কেমন পরীক্ষা রে মা, এ কেমন পরীক্ষা রে মা। আমি যে সারাটা জীবন তোর চরণে নিজেকে নিবেদন করেছি রে মা, আর আমাকে কিনা এমন পরীক্ষার সামনে পড়তে হলো রে। কেন, কেন রে মা? বাবারে, এই পরীক্ষা যে আমার ছিল না, এই পরীক্ষা নিয়তি দ্বারা নিয়ন্ত্রিত। আর এই পরীক্ষায় তুই উত্তীর্ণ হয়েছিস বাবা। কিন্তু মানে কেন এমনটা হলো রে মা? কে ওই মোহিনী নারী? ও না কোনো দেবী, না কোনো মায়াবিনী, না কোনো পিশাচিনী। ও হলো এক মহাশক্তি, ও হলো এক তন্ত্র, ভূত ডামর তন্ত্র। এমন অনেক অতিপ্রাকৃত নারী শক্তি রয়েছে যাদের কোনো দেব দেবী নিয়ন্ত্রণ করতে পারে না। তারা নানান বেশে আসে তন্ত্র সাধকদের পরীক্ষা নিতে। তারা যদি সাধকের উপর খুশি হয় তাহলে সেই সাধকের বশ হয়ে থাকে, নয়তো সেই সাধককে বশে রাখে। সাধক যা চায় তারা তাই করে। তুমি আমার বশে থাকবে, আর তোমার বশে থাকবে এই সমগ্র জগৎ। কিন্তু যদি কোনো সাধকের ওপর তারা রুষ্ট হয় তাহলে সেই মুহূর্তেই তারা তাকে প্রাণে মেরেও ফেলতে পারে। সাধকের ইষ্ট দেবতাও তাকে রক্ষা করতে পারে না তখন। আর এদের বশে যদি সাধকেরা একবার পড়ে তাহলে যে আর রক্ষা থাকে না বাবা। কিন্তু কিন্তু বড় মা, আমার তো কোনো চাহিদা নেই রে মা। আমি তো কিছু পাবো এই আশায় সাধনা করি না রে মা। আমি যে সারাটা জীবন কেবল তোর চরণ ধরে কাটাতে চাই রে মা। এর থেকে বেশি যে আমি কখনো কিচ্ছুটি চাইনি রে মা। তাহলে কেন রে মা আমাকে এমন পরীক্ষার সম্মুখীন কেন হতে হলো রে? বাবারে, এই পরীক্ষা যে সব সাধককেই দিতে হয়। আর এই পরীক্ষায় যে তুই সগৌরবে উত্তীর্ণ হয়েছিস। আর আজ থেকে তুই যে এক বিশেষ ক্ষমতা অর্জন করেছিস, লাভ করেছিস এক পরম শক্তি। পরম শক্তি? কি সেই পরম শক্তি রে মা? এখন থেকে তুই যদি তোর কোনো ভক্তকে কথা দিস যে সমস্ত বিপদে তুই তাকে রক্ষা করবি, তাহলে পৃথিবীর যে প্রান্তে সেই ভক্ত থাকুক না কেন, তুই তার বিপদের কথা জানতেও পারবি এবং তাকে রক্ষাও করতে পারবি। কি বলছিস রে মা? মহাপীঠ